আজকের পর্বে আমরা দেখব কিভাবে লাইব্রেরি ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্র্যাকশনাল নাম্বারের উপর অপারেশন চালানো যায়। তো শুরুতে আমরা নতুন একটা ফাইল নিয়ে নেই, নিউ ফাইল, কন্ট্রোল এস, সেভ করি হচ্ছে লাইব্রেরি আন্ডারস্কোর ফ্লোট ডট পিএইচপি। ফ্লোট ফাংশনের উপর আমি বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশনের ব্যাপারগুলো দেখব। ওকে, মনে করেন আমার একটা প্রোডাক্টের প্রাইস আছে, একটা ভেরিয়েবলে প্রাইস নামে একটা ভেরিয়েবলে প্রোডাক্টের প্রাইস আছে, সে 500 এরকম একটা প্রাইস তৈরি হয়েছে একটা প্রোডাক্টের। তো আমি কি করতে চাই, আমি সবসময় প্রাইসটাকে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত দেখাইতে চাই। তো সেই কাজটা করার জন্য চমৎকার একটা লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশনের নাম হচ্ছে রাউন্ড। এই লাইব্রেরি ফাংশন দুটো প্যারামিটার নেয়। একটা সেটা হচ্ছে যেই ফ্র্যাকশনাল নাম্বারের উপর আমি অপারেশন চালাবো সেটা হচ্ছে প্রথমে থাকবে, দেন কমা দিয়ে আমি লিখে দেব যে দশমিকের পরে আমি কয় গড় নিতে চাই, দশমিকের পরে আমি 2 গড় নিতে চাই, সো এখানে 2 হবে। এখন এটা যদি আমি ইকো করি তাহলে দেখতে পাবেন এই 500.4565 এটার পরিবর্তে জাস্ট দশমিকের পরে 2টা সংখ্যা দেখাচ্ছে। সেভ করলাম, সেভ করার পর দেন হচ্ছে আমি এখানে যাব, লিখব হচ্ছে লাইব্রেরি ফ্লোট ডট পিএইচপি। পারফেক্ট। এবং একটা ব্যাপার খেয়াল করেন, আমার এখানে কিন্তু যেই আসন্ন মানের একটা ব্যাপার আছে সেটাও কিন্তু সে কনসিডারেশনে নিয়ে নিচ্ছে। যেমন 0.45 না হয়ে 0.46 হয়েছে, কারণ আমি এই দশমিকের পরে 6-5 বাদ দিচ্ছি, তো সেটার একটা আসন্ন মান আছে 1, সেটা 5-এর সাথে যোগ হয়েছে। তো আমরা আরেকটা লাইব্রেরি ফাংশনের ব্যবহার দেখব, যেটা হচ্ছে আমার কোনো একটা ফ্র্যাকশনাল নাম্বারকে কাছাকাছি ইমিডিয়েট পরের পূর্ণ সংখ্যাতে কনভার্ট করে। ধরেন 5.6 সেটাকে কনভার্ট করে ফেলবে 7-এ। যেমন এখানে যেটা আছে 500.something এটাকে কনভার্ট করে ফেলবে 501-এ। আপনার এমন কোনো সিচুয়েশন তো হইতেই পারে, ধরেন আপনি কোনো একটা অনলাইন শপিংয়ে, অনলাইনে আপনার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে যদি 500.something টাকা একটা প্রোডাক্টের প্রাইস হয়, আপনি কাস্টমারের কাছ থেকে 501 টাকা নেবেন, এমন একটা সিদ্ধান্ত আপনি নিতেই পারেন। সেক্ষেত্রে একটা লাইব্রেরি ফাংশন আপনি ব্যবহার করবেন, সেই লাইব্রেরি ফাংশনটা হচ্ছে সিলিং, SEIL। সিলিং কিন্তু জাস্ট SEIL লিখে থেমে যেতে হবে। সিলিং মানে হচ্ছে যেটা আপ করে, যেমন আমরা সিলিং ফ্যান বলি, যেটা হচ্ছে উপরে থাকে। ফাংশনের ভেতরে হচ্ছে আমার ফ্র্যাকশনাল নাম্বার অথবা একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা বেসিক্যালি একটা ফ্র্যাকশনাল নাম্বার কন্টেন করে। তো এখন আমি যদি এটাকে ইকো করি, এইটা কিন্তু আমি অন্য একটা ভেরিয়েবলে রাখতে পারি। আচ্ছা, এই কাজটা আমি এভাবে করে দেখাই। ধরেন নিউ প্রাইস ভেরিয়েবলে আমি যদি এটা রাখি, দেন আমি নিউ প্রাইসটাকে জাস্ট ইকো করে দিলাম, ইকো $নিউ প্রাইস। ওকে, এখন এটা যদি আমি সেভ করি আর প্রথম যেটা আছে সেই জিনিসটাকে আমি কমেন্ট করে দিই, তাহলে আউটপুটে আমি যেটা দেখব সেটা হচ্ছে 501। ইয়েস, পারফেক্ট। আবার আপনি এরকমও করতে চাইতে পারেন যে ঠিক আছে, যদি ফ্র্যাকশনাল কোনো প্রাইস তৈরি হয় সেক্ষেত্রে আমি কাস্টমারকে কনসিডার করব। কাস্টমার 501 টাকা দেওয়ার দরকার নাই, কাস্টমার আমাকে সই 500 টাকা দিবে। মানে ফ্র্যাকশনাল নাম্বারকে আমি কনভার্ট করব হচ্ছে জাস্ট ফ্র্যাকশনাল নাম্বারটা বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা থাকে সেই পূর্ণ সংখ্যায়। তখন যেই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লোর। এই লাইনটাকে কপি করলাম, দেন নিউ প্রাইস। আমি এখন
দিলাম হচ্ছে FL। এই কাজটা করার জন্য ফ্লোর ফাংশনটা ব্যবহার করা হয়। মানে ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারকে ফ্র্যাকশনাল নাম্বার বাদ দিয়ে যেই সংখ্যাটা থাকে সেটাতে কনভার্ট করে নেয়। যেমন এই সংখ্যাটাকে 500-তে কনভার্ট করবে। আমি যদি সেভ করে রান করি তাহলে আউটপুটে দেখতে পাবেন আপনি 500। পারফেক্ট। তো আমরা আগামী পর্বে আরও কিছু ম্যাথ লাইব্রেরি ফাংশন দেখব, যেটার মাধ্যমে বিভিন্ন সংখ্যার উপর আরও কী ধরনের অপারেশন চালানো যায় সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।